একটা লোক বলছে ওই পাড়ার বিশ্বাসজির বেটা আমেরিকাতে থাকে, রেডিও এসছে, ওটার নাম হলো রেডিও। কথা কইছে হে বম্বে কথা কইছে, তো এখান থেকে শোনা যাচ্ছে, কইছে তোকে এমন করে দিব না। বম্বে কথা করছে, ওই ওই এত বড় একটা বাক্স থেকে শোনা যাচ্ছে, এটা কোনদিন হয় নাকি? কইছে দেখবি তো, চল না। হ্যাঁ এসে দেখছে তো, চালু করছে তো, কথা হচ্ছে বম্বে, কলকাতা খবর, আকাশবাণী খবর দিচ্ছে, ঢাকার খবর চলে আসছে। তো কইছেন না, তার নেই কানেকশন নেই, এমনি টেবিলে রাখা আছে, হাতে রাখা আছে, বগলে ঝুলছে, আর কথা কইছে। কেমন করে এটা হয়? বিশ্বাস করতে সময় লেগেছে। একটা লোক অশিক্ষিত, আর বেটারা গল্প করছে মোড়ে যে চাঁদে উমুক গেছে, প্রথমে এই হয়েছে ওই হয়েছে, তো আর বাপ বলছে এক থাপ্পড় দেবো। তুই দেখেছিলি চাঁদে কে গেছিল? এখন বাপের সঙ্গে বহস করবে। ইতিহাসে পড়েছে, ভূগোল পড়েছে, বিজ্ঞান পড়েছে, চাঁদের পৃষ্ঠে মানুষ গেছে, কে গেছে, প্রথমে কে গেল, কি হলো, ও জানছে, স্কুলে পড়েছে, কিন্তু বাপ মা অশিক্ষিত। এখন বাপের সামনে তো তর্ক করতে পারলে না, চুপ হয়ে থেকে গেল। আর বাপ বলছে তুই গেছিলি, তোর বাপ গেছিল চাঁদে? খালি বকচিত, খালি একটু পড়ে লিচি দিয়া, বিশ্বাস করতে পারছে না। তো তারপরে এলো কি, তারপরে চলে এলো মানুষ কথা বলবে, আর কথা ক্যাচ করে নিবে, যা বলবে ওটে ফের খানিক পর বলবে, টেপ রেকর্ড। আশ্চর্য, কি করে কথা ধরছে, হুবাহু সব বলছে। চলে এলো এইভাবে আস্তে আস্তে, এখন মানুষের হাতে চলে এলো মোবাইল। এইখানে তুমি কথা বলবে, কোথায় আছে ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। তো বিশ্বাস করতে মানুষকে সময় লেগেছে, মানুষ চোখে দেখেছে, তাও মানুষকে কি করে হয়, অসম্ভবকে সম্ভবে পরিণত করছে। কিন্তু আমার ভিতরে যে আত্মা বিরাজ করছে, রুহু আছে, একটা সামান্য টুকরা মাংস আছে, মুজগাতুন শব্দের হাদিসে হিয়াল কালব, সেটা হচ্ছে হৃদয়। তো এই যে আজ বিজ্ঞানের যুগে বলছে এই আত্মাখানা হচ্ছে যে রুহুর কারণে আমি বেঁচে আছি, গোটা বডি আমার হারকাত করছে, হিলছে, বেঁচে আছি, আমি জীবিত হয়ে আছি। এই রুহুটার ওজন হচ্ছে 12 গ্রাম। এই রুহুটার ওজন হচ্ছে 12 গ্রাম। এই 12 গ্রাম জিনিসটা ভিতরে আছে, আমি জীবিত আছি। ফুস করে বেরিয়ে গেল তো আমি দেহ বডি হয়ে গেলাম, মানুষ নয়, লাশে পরিণত হয়ে গেলাম। তো মানুষ সেটা করতে পারে না। এত কিছু করলে মানুষ, আমাদের দেশের রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ কত কি আবিষ্কার করেছে, দেশকে দিয়েছে। আমার মন মতো আরো 30 বছর বেশি বাঁচবো, এটা আবিষ্কার করতে পারা যাবে না। এটা আল্লাহর হাতে, কেউ কোনো দিন করতে পারে না, অসম্ভব, সম্ভবই নয়।